জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে নির্বাচন কমিশন। একে স্বাগত জানিয়ে বিএনপি বলছে রোডম্যাপ জনগণের প্রত্যাশিত ছিল, তবে এনসিপি বলছে ভিন্ন কথা। বিএনপিকে খুশি করতেই রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মত তাদের। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একে স্বাগত জানিয়েছে বিএনপি। বলছে ৩১ দফার আলোকে দলের নির্বাচনমুখী কার্যক্রম চলমান রয়েছে। জনাব তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার সভার পরবর্তীতে যে ঘোষণা এসেছিল, আমরা সেটাকেও যেমন সাধুবাদ জানিয়েছি। গতকালকে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সেটিকেও আমরা সাধুবাদ জানাই। সবাই ঐক্যবদ্ধভাবে এবং নিজেদের ঐক্য বজায় রেখে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। তবে জুলাই সনদ বাস্তবায়নের পূর্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে একপাক্ষিক মনে করে এনসিপি। একই সঙ্গে বিচার ও সংস্কার নিশ্চিতের পরই নির্বাচনের পক্ষে তারা। জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বেই শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ করা দিকে এগিয়ে যাওয়াটা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে নানা ধরনের দাবি আছে সে দাবিগুলোকে একপেশে রেখে একপাক্ষিক আচরণ সরকারে পরিলক্ষিত হয়েছে। বিচার সংস্কারকে অসম্পূর্ণ রেখে এবং পর্যাপ্ত বিচার রেখে বরং এটি জাতি নয় বরঞ্চ জাতি হতাশ হয়েছে, শুধুমাত্র বিএনপি খুশি হয়েছে এবং সেটি তাদের বক্তব্য স্পষ্ট হয়েছে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে শুধু রোডম্যাপ ঘোষণা নয়, নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করতে দরকার দৃশ্যমান বাস্তবায়ন। রোডম্যাপ দেওয়ার পরেও কি মানুষের মধ্যে ব্যাপক কোনো উচ্ছ্বাস আছে? ব্যাপক উচ্ছ্বাসটা দেখা যাচ্ছে না। কেন? এটা মানুষ আস্থা রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না। কিন্তু আমি মনে করি এবার তারা যে কথা বলেছেন, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা কথাটা বলেছেন। এখন কাজের মধ্য দিয়ে মানুষের এই আস্থাটা অর্জন করতে হবে। কেবল সংস্কার ইস্যু নয়, নির্বাচন পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতপার্থক্য। এই পার্থক্য কিভাবে ঘুচবে রাজনৈতিক মহলে, সেই প্রশ্ন থাকছেই। সরকারে যদি খুব দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার না থাকে, ভালো নির্বাচন করা যাবে না। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।